ভারতের অন্যতম বৃহৎ এবং পুরনো এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এবার ঐতিহ্যবাহী জামদানি ও নকশি কাঁথাকে পশ্চিমবঙ্গের বলে দাবি করেছে। এয়ার ইন্ডিয়ার মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পশ্চিমবঙ্গ থেকে তাদের নতুন দুটি রুট উদ্বোধনে জামদানি ও কাঁথার জন্মভূমি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গকে উল্লেখ করে। সনাতন বাংলার এই দুই ঐতিহ্যকে পশ্চিমবঙ্গের নিজস্ব ঐতিহ্যবাহী শিল্পকলা বলে সম্মান জানায় তারা। ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে সংবাদটি। নতুন দুটি রুট উদ্বোধন উপলক্ষে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুটি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফটের টেইল ফিন সাজিয়েছে জামদানি ও কাঁথা আর্টের মোটিফে। টেইল আর্টে জামদানি মোটিফের আর্ট সম্মিলিত বিমানটি যখন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লিটে যুক্ত করা হয় তখন বাঙালি পোশাকে সাজেন বিমান সংস্থার কর্মীরা। তবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এ জাতীয় দাবি করলেও জামদানি ও কাঁথা, বিশেষ করে নকশি কাঁথা যে বাংলাদেশের নিজস্ব সম্পদ, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জামদানির বুননকে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো প্রায় এক দশক আগে মানবতার বিমূর্ত সাংস্কৃতিক সম্পদ বলে স্বীকৃতি দিয়েছে। জামদানির জিআই ট্যাগও পায় বাংলাদেশ। জামদানির সংক্ষিপ্ত ইতিহাসে ইউনেস্কো তাদের ওয়েবসাইটে তুলে ধরে ঢাকা ও তার আশেপাশে এই বিশেষ ধরনের শাড়ির উৎপত্তি, তবে সেখানে পশ্চিমবঙ্গের উল্লেখ নেই। এর আগে ভারত সরকার দাবি করে টাঙ্গাইলের শাড়ি ভারতের ঐতিহ্য। পরবর্তীতে টাঙ্গাইল শাড়ির জিআই ট্যাগ যাতে বাংলাদেশ পায় সেজন্য সরকারের পক্ষ থেকেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।